This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হিন্দু ভোট এককাট্টা করতে ময়দানে মিঠুন চক্রবর্তী। মিঠুনের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ। বিগত ভোটের ফলাফল নিয়ে মিঠুনের উপলব্ধি যে দলীয় দ্বন্দ্বের কারণে খারাপ ফল করেছে বিজেপি। আগামী বিধানসভা ভোটে একসঙ্গে লড়াইয়ের বার্তা বিজেপির তারকা নেতা। বিধানসভা ভোট আগামী বছর, তাতে কি বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা যেন বেজেই গিয়েছে। রাজ্য বিজেপির কর্মসূচিতে যোগদান করে ফের একবার হিন্দুদের সতর্ক করলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির বসন্ত মিলন অনুষ্ঠানে হিন্দু ভোট এককাট্টা করতে বার্তা। এখনো 9% হিন্দু ভোট দেয় না। এবার ভোট করার আবেদন মিঠুনের। বাংলাদেশ যদি না দিতে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। 2024 লোকসভা ভোট, 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। লোকসভা ভোটের তুলনায় উপনির্বাচনে বিজেপির ভোট এক ধাক্কায় অনেকটাই কমে যায়। এমনকি গত 7-8 বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গেও রক্তক্ষরণের ছবিটা স্পষ্ট। 26 বিধানসভা ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা নেতার। নিজেরাই আমরা তৃণমূলের সাথে লড়িনি, আমরা নিজেদের সঙ্গে লড়েছি, ওইটাই হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়েই দলীয় কর্মীদের বার্তা। আমাদের বাড়ির সব ডিভাইডেড সব করা আছে। সুকান্ত দার মতো করবেন, শুভেন্দু দার মতো করবেন, বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে, আর আমি আমার মতো করে করব। কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট। তবে মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিভাজনের রাজনীতিতে বিজেপির ভোট আরো কমবে। হিন্দু সমাজের মানুষ এই মিঠুন বাবুদের, শুভেন্দু অধিকারীদের ঘৃণা করে এইসব কথা। কাজে তিনি যে 9% ভোট বাড়াতে বলছেন, তিনি যতই চেষ্টা করুন কোনো মতেই বাড়বে না। যে 38.7% পেয়েছে 2024 সালে, এবার দেখবেন ওটা নেমে 36% আসবে। তাহলে কি ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেই 26 বিধানসভার রোডম্যাপ তৈরি করছে দুপক্ষই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো আবহাওয়ার দিকে। শুকনো হাওয়ার হলকা লু বইছে দক্ষিণবঙ্গে, 7 জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। আর কি কি তথ্য আছে জানবো আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, এই মুহূর্তে গরম কমার আশা একেবারেই নেই। উল্টে আজকে দক্ষিণবঙ্গের 7 জেলায়, কিছু পশ্চিমের জেলা এবং এমনকি উপকূলের দক্ষিণ 24 পরগনা, সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মানে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, এবং সেটা ওই অঞ্চলের যে স্বাভাবিক তাপমাত্রা তার থেকে 5 থেকে 6 ডিগ্রি বেশি হবে। আমরা গতকালই দেখেছি পানাগড়ের তাপমাত্রা 41 ডিগ্রি পেরিয়ে গিয়েছে, সিউড়ির তাপমাত্রা 41 ডিগ্রি ছিল, এমনকি কলকাতার খুব কাছে উত্তর শহরতলির দমদমের তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে রয়েছে। আজ কাল এরকমই শুকনো গরমের দাপট থাকবে। তাপপ্রবাহের সতর্কতা আজকে রয়েছে, আগামীকাল দেওয়া হবে কিনা সেটা নিশ্চয়ই আবহাওয়া দপ্তর আমাদের জানাবে। যেটা আবহাওয়াবিদদের পরামর্শ, দুপুর 12টা থেকে বিকেল অন্তত 3-4টে পর্যন্ত বয়স্করা এবং যারা অসুস্থ তারা যাতে বাইরে না বেরোন, কারণ হিট স্ট্রোকের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ কমলেশ।